নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের 12,000 ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে এবং তোমাদের সিলেবাস কী রয়েছে, তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা একটি হবে না তোমাদের পরীক্ষা দুটি হবে, এবং সেকেন্ড রয়েছে তোমাদের যে আন্দোলন করা হয়েছিল মেয়েদের হাইট কমার ব্যাপারে, তোমাদের মেয়েদের হাইট কি কমবে কি কমবে না, এবং তোমাদের প্রথম পরীক্ষা হবে না প্রথম তোমাদের মাঠ হবে, A to Z এই বিন্দু আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে হলো না নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কর্মসংস্থান পেপারে বেরিয়েছিল যে তোমাদের রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে বেরোবে এখনও বেরোলো না। কবে বেরোবে? তোমাদের কিন্তু জানুয়ারি মাসে বেরোতো, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাস চলে গেলো, দেখে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটাও শেষ হয়ে গেলো। এবার তোমাদের চলে এসেছে মার্চ মাস। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেরো করছে কিন্তু বেরোচ্ছে না। উত্তরে জানানো হয়েছে যে কোনো দিনও বিজ্ঞপ্তি বেরোতে পারে। তোমাদের কিন্তু যে 12,000 ভ্যাকেন্সি রয়েছে মার্চ মাসে তোমাদের কিন্তু 100% বেরোবে। তোমাদের মার্চ মাস থেকে তোমাদের অন্য ডেটার কিন্তু চেঞ্জ হবে না। তবে তোমাদের ভ্যাকেন্সি আশা করা যায় প্রথম সপ্তাহের মধ্যে। আজকে তো যেহেতু হয়ে গেল 3 তারিখ, 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে আসার 100% সম্ভাবনা রয়েছে। এবং এবার সেকেন্ড রয়েছে তোমাদের পরীক্ষা আগে হবে না প্রথম পরীক্ষা তোমাদের মাঠ হবে। তো তোমাদের স্পষ্ট ধারণায় ক্লিয়ার করে দিয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু আগে হবে, তারপরে তোমাদের পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু মাঠ হবে। এবার তোমাদের পরীক্ষা একটি হবে না, পরীক্ষা তোমাদের দুটি হবে। পরীক্ষা তোমাদের কিন্তু একটি পরীক্ষা আছে, যেটা তোমাদের পরীক্ষা তোমাদের থাকবে 85 নম্বরের, যেখানে তোমাদের জিকে পার্ট থেকে থাকবে তোমাদের কিন্তু 25 নম্বর, তোমাদের জিআই থেকে থাকবে তোমাদের কিন্তু 25 নম্বর, থার্ড তোমাদের কিন্তু তোমাদের ম্যাথ আছে, ম্যাথ যেখানে থাকবে তোমাদের 25 নম্বর, আর তোমাদের কিন্তু ইংলিশ থেকে থাকবে, ইংলিশ থেকে তোমাদের থাকবে কিন্তু 10 নম্বর। তোমাদের কিন্তু এটাই রয়েছে তোমাদের তোমাদের সিলেবাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এটা রয়েছে তোমাদের মেন সিলেবাস। তোমাদের পরীক্ষা তাহলে একটাই হচ্ছে 85 নম্বরে। এবং থার্ড প্রশ্ন হচ্ছে মেয়েদের যে হাইট কমার জন্য একটা আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে তোমাদের যে হাইট কমার দাবি রয়েছে সেটা কি পূরণ করছে? তোমাদের কিন্তু মেয়েদের যে হাইট রয়েছে যেটা সেটাই হাইট থাকবে, তাদের কিন্তু কোনো মতন তাদের হাইট কিন্তু কমছে না। আর তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে সামনে বার কিন্তু করোনার জন্য তোমাদের 2 বছর কাছাকাছি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সময় লাগিয়ে দিয়েছিল। এবার কিন্তু ওনারা চাইছেন যে একটি পরীক্ষা নিয়ে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে 10 থেকে 11 মাসের মধ্যে তোমাদের কিন্তু ক্লিয়ার করে নিই। তো তোমাদের রিক্রুটমেন্ট যে বের হয় যেহেতু মার্চ মাসে তোমাদের বেরিয়ে যাবে, তোমরা কিন্তু বেশি সময় আর পাবে না। তোমরা পরীক্ষার জন্য তোমরা কিন্তু তোমাদের যেহেতু ফর্ম বেরোবে তার কিন্তু 1 মাস তো ফিল আপ করার সময় দেবে, তারপরে 3 মাস পরে পরীক্ষা কিন্তু এবার হয়ে যাবে। 4 মাস পরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের যে 85 নম্বরের পরীক্ষা যেটা নেওয়া তারা কিন্তু পুরো কমপ্লিট করে দেবে। আর যেহেতু এবার 85 নম্বরের তোমাদের কিন্তু একটাই পরীক্ষা আছে, তোমাদের কাট অফ কিন্তু প্রচুর পরিমাণ হাই যাবে। কারণ আগে কিন্তু যে তোমাদের পিলি পরীক্ষা হতো, তারপরে তোমাদের মাঠ হতো, তারপর তোমাদের আবার মেন এক্সাম হতো, তারপরে ইন্টারভিউ হতো। এবার কিন্তু সেটা হচ্ছে না। তাহলে তোমাদের যে 85 নম্বরের এক্সাম নিচ্ছে প্রথমে, তাই জন্য তোমাদের কিন্তু কাট অফ প্রচুর হাই যাবে। তোমরা কিন্তু নিজের প্রিপারেশন ভালো করে চালাও। তোমরা যে নিজের প্রিপারেশন ভালো করে না চালাও তাহলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হবে তোমরা কিন্তু পাস করতে পারবে না। আর এবার যে 12,000 রিক্রুটমেন্ট তোমাদের বেরোচ্ছে, এরপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে প্রচুর সময় লাগবে। সামনে যেহেতু ভোট রয়েছে লোকসভার, তাই জন্য রিক্রুটমেন্টটা কিন্তু এবার মার্চ মাসে বের হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। তোমাদের যে 12,000 রিক্রুটমেন্ট বেরোচ্ছে এই রিক্রুটমেন্টে তোমরা কিন্তু হাতছাড়া করো না, নাহলে তোমরা কিন্তু প্রচুর পস্তাবে। তোমরা প্রিপারেশন কিন্তু তোমরা ভালো করে চালিয়ে যাও। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।